হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার আলু দিয়ে গরুর মাংসর রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে গরুর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিব জিরার গুঁড়ো 1 চা চামচ। তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। 2 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটি দিতে পারেন। তারপর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর হাফ কাপ দিয়ে দিব টক দই। টক দই দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসর সাথে মশলাগুলো ঢুকে সফট হয়ে আসে। হাতে এমনভাবে মাখবো যেন মাংসটি কালার চেঞ্জ হয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংস মাখা হয়ে গেছে। এটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপরে একটি পাতিলে চলে যাব তেল গরম করার জন্য। প্রথমে তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে লাল করে নিব। লাল করা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে ম্যারিনেট করা গরুর মাংসগুলো। আধা ঘন্টা আমার হয়ে গেছে। মাংসটি এখন নিয়ে আসে। এই যে আমার পেঁয়াজ লাল করা হয়ে গেছে। এর মধ্যে এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, যেহেতু আমাদের মাংসটি সিদ্ধ হবে। পানি দিয়ে ঢাকনা চেপে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে আবারও ঢাকনাটি খুলে নেড়েচেড়ে নিব। যে দেখতে পাচ্ছেন আমার পানিটি শুকিয়ে এসেছে। কিছুক্ষণ ভালো করে কষে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসটি মাখা মাখা হয়। এই যে তেলগুলো উপরে উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটি কষানো হয়ে গিয়েছে। কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে এখন দিয়ে দিব টুকরো করা আলুগুলো। আলু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে টুকরো করে নিতে পারেন। আমি বেশ বড় বড়ই রেখেছি, কারণ গরুর মাংসর সাথে খেতে বেশ ভালোই লাগে। তারপর আলুগুলো ভালো করে দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব গরুর মাংস আলুর ঝোল রেসিপিটি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটি তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং তুলনামূলক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।